গত 25 বছর ধরে যেভাবে এসইও করা হয়েছিল তার 80% এখন অকার্যকর। শুনতে হয়তো খারাপ লাগছে অনেকেরই। তাহলে প্রশ্ন হচ্ছে এসইও কি মারা গেছে? এই নিয়ে আমি আরো একটা ভিডিও করেছিলাম, আমি এখানে লিংক দিয়ে দিব। আবার পুরানো এসইও শব্দ আসলে শেষ, কিন্তু তার জায়গায় নতুন যেটি এসেছে সেটা হচ্ছে এক নতুন দুনিয়া। তার নাম হচ্ছে এইও, মানে এআই ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কেবল অ্যালগরিদমের আপডেট নয়, বরং পুরো সার্চ ইকোসিস্টেমে এক ধরনের ভূমিকম্প আপনি বলতে পারেন। আমি গত 26 বছর ধরে এই কাজ করছি এন্টারপ্রাইজ ডিজিটাল ট্রান্সফরমেশনে। মাইক্রোসফট, নোকিয়া, ক্যাপজেমিনাই, HCL সব জায়গায় একটি প্রশ্ন শুনি যে আমাদের সাইটে ট্রাফিক কেন কমে যাচ্ছে। আজ আমি দেখাবো এর পেছনের বাস্তবতা, ডেটা আর এমন 5টি কৌশল যা দিয়ে আপনি এআই যুগেও দৃশ্যমান থাকতে পারবেন। তো আপনিও তো ভাবছেন যে আজকের এই ভিডিওতে আসলে আপনি কি শিখবেন, কি এমন জিনিস আছে যা 2025 সালের এসইওকে একেবারে ভিত থেকে বদলে দেবে। চলুন আমি সংক্ষেপে বলে দেই। আজকের ভিডিওতে আপনি 5টা জিনিস শিখবেন। এই 5টি এমন বাস্তবতা যেগুলো না জানলে এআই যুগে আপনার ওয়েবসাইট অদৃশ্য হয়ে যাবে। প্রথমত আমরা শিখব এসইও আসলে কিভাবে মারা যাচ্ছে, তার প্রকৃত কারণ। এটা একদম ডেটা ভিত্তিক ব্যাখ্যা, যেখানে আপনি দেখবেন কেন মানুষ আর ক্লিক করছে না এবং কেন গুগল এআই উত্তর নিজে নিজে বানাচ্ছে। দ্বিতীয়ত আপনি দেখবেন যে গুগল এআই, চ্যাটজিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি এরা কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে কোন ওয়েবসাইটকে তারা উদ্বুদ্ধ করবে, কোন ওয়েবসাইটকে আপনার সার্চ রেজাল্টে নিয়ে আসবে এবং কাকে পুরোপুরি বাদ দেবে। এটা জানলেই বুঝবেন কেন আপনার ট্রাফিক কমছে যদিও র্যাঙ্ক একই আছে। তৃতীয়ত আমি দেখাবো 5টি ব্যবহারযোগ্য কৌশল যেগুলো আমি মাইক্রোসফট, নোকিয়া, ক্যাপজেমিনাই, HCL এর সব জায়গায় কাজ করতে দেখেছি। এগুলো শুধু তথ্য নয়, প্রয়োগ করলে কাজ হবেই। চতুর্থত আপনি জানবেন এসইওর নতুন সাফল্যের মাপকাঠি, যার নাম এআই ভিজিবিলিটি। এটাই আজকে সবচেয়ে গেম চেঞ্জার KPI, র্যাঙ্কিং নয়, ট্রাফিকও নয়, এটাই ভবিষ্যতের আসল মাপজোক। আর অবশ্যই শেষে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় একটি জিনিস, এর অ্যাকশন প্ল্যান, যেটা ব্লগার, ফ্রিল্যান্সার, ছোট বড় ব্যবসা সবার জন্য প্রযোজ্য। এই প্ল্যানটা অনুসরণ করলে এআই যুগে আপনার ওয়েবসাইট টিকে থাকবে এবং আরও দৃশ্যমান হবে।